একটি আপু কমেন্ট করেছেন যে আরেকবার ভিডিও দেওয়ার জন্য এবং আরও সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য এবং ডিটেলসে বলার জন্য। তো আপুটিকে অনেক অনেক ধন্যবাদ। তাই আরেকবার রিকোয়েস্টে ভিডিওটা নিয়ে এসেছি। প্রথমে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে আমরা কি করে ব্রুডিং করি আর কিভাবে ব্রুডিংয়ের ঘরটা তৈরি করা হচ্ছে। আমরা এটি মুরগির বাচ্চার জন্য নতুন তৈরি করেছি, মুরগির বাচ্চার জন্য নতুন নতুন সেটআপ তৈরি করেছি। আর এটি তৈরি করা হয়েছে শুধুমাত্র মুরগির বাচ্চার ব্রুডিংয়ের জন্য। কেননা মুরগির বাচ্চাকে ব্রুডিং করতে হলে আলাদা জায়গা প্রয়োজন আর আলাদা স্থান প্রয়োজন, সেজন্য আমরা একদম স্থায়ীভাবে এটি তৈরি করেছি। আর মুরগির বাচ্চার সেটআপে তৈরি করলে হবে না, যেখানে মুরগির বাচ্চাকে ব্রুডিং করবেন সেটা সঠিকভাবে তৈরি করতে হবে। তো প্রথমে আমি যেটা করেছি, মুরগির বাচ্চাকে যেখানে ব্রুডিং করা হবে তার চারপাশ পেপার দিয়ে খুব সুন্দরভাবে আটকে দেওয়া হচ্ছে। এটা মূলত আপনারা হয়তো মনে প্রশ্ন জাগতে পারে কেন, উত্তরে বলবো যেন চারপাশের হাওয়া বাতাস, তারপর ঠান্ডা হাওয়া কিংবা দেখা যাচ্ছে অনেক বাতাস রয়েছে, ব্রুডিংয়ের জন্য মুরগির বাচ্চা ঝামেলা না হয়, এই বাতাসগুলো যেন না ঢুকে, সেজন্য মূলত এটা দেওয়া হয়। বলবো এই পেপারগুলো কয়দিন রাখবো আর মুরগির বাচ্চার নিচে যে শেডটা তৈরি করা হয় সেটা কয়দিন পর পর পাল্টাতে হয় এবং মুরগির বাচ্চাকে আমরা কী করে পরিচর্যা করব আর কোন কোন ঔষধ দেবো সে বিষয়টা একটু পরে বলছি। আগে বলে দিচ্ছি যে আপনারা মানে কি করে এটা দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের মুরগির বাচ্চার নিচে যে শেডটা তৈরি করছি সেটা আসলে দেখানোটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমরা খুবই ব্যস্ত থাকি। তারপর আমি মুখে বলে দেওয়ার চেষ্টা করছি, আপু আপনি বুঝে নেবেন, যারা নতুন দেখছেন তারাও বুঝে নেবেন। প্রথমে এই কী করেছিলাম আমি লাইটটা দিয়ে, অর্থাৎ আমি যেহেতু ব্রুডিং করছি লাইট দিয়ে, সেজন্য লাইট দিয়ে 3-4 ঘন্টা স্থানটা ভালো করে এভাবে করে খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে, যাতে মুরগির বাচ্চা রাখলে ঠান্ডা না লাগে। খুব সুন্দরভাবে এভাবে উপর দিয়েও কিন্তু আপনারা দিয়ে দিতে হবে পেপার, না হলে উপর দিয়েও কিন্তু বাতাস ঢুকতে পারবে। মোট কথা হচ্ছে কোনো সাইডে যেন বাতাস ঢুকতে না পারে ব্রুডিংয়ের ভিতরে, সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। রাখার পরে আমি এখন বলবো যে শেডটা আমরা কী করে তৈরি করছি। তবে আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা ভুল ভাববেন না আমাদের মুরগির বাচ্চাগুলো এখানে ব্রুডিংয়ে গুম যাচ্ছে। যাই হোক, আমি এখন বলবো শেডটা কী করে তৈরি করেছি। প্রথমে আমি নিচে একটা ছালার বস্তা বিছিয়ে নিয়েছি, এটা একদমই পরিষ্কার ছিল, বাজার থেকে ক্রয় করে আনা ছিল। আনার পর আমি খুব সুন্দরভাবে সেটাকে জীবাণুনাশক স্প্রে দিয়ে ভালো করে জীবাণুমুক্ত করে নিয়েছি, যাতে কোনো জীবাণু না থাকে। তার উপরে আমি বিছিয়ে দিয়েছি পেপারগুলো খুব সুন্দরভাবে আমি বিছিয়ে দিয়েছি, যাতে কোনোভাবে নিচ থেকে ঠান্ডা না হচ্ছে। আরেকটা কথা বন্ধুরা বলা হয়নি, সেটা হচ্ছে উপর দিয়ে আপনারা একটু জায়গা খালি রাখবেন, যাতে অতিরিক্ত ঠান্ডা হাওয়াগুলো যাতে ব্রুডিং থেকে বের হয়ে যেতে পারে, সেদিকেও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তো সুন্দরভাবে পেপারগুলো, যেহেতু আমি সবসময় পত্রিকা পড়ি, আমার পেপার একদম পুরো একই ভর্তি হয়ে গিয়েছে, সেখান থেকে আমি সবসময় এভাবে মুরগির বাচ্চাকে পেপার দিয়ে থাকি। আর মুরগির বাচ্চাকে প্রধানত ব্রুডিংয়ে পেপার দেওয়া হয় কেন, এছাড়াও মুরগির বাচ্চার এই পেপারটা প্রধানত দেওয়া হয় ব্রুডিংয়ে, আর এটা সব খামারিরাও কিন্তু দিয়ে থাকে। যেহেতু আমাদের মুরগির বাচ্চা বেশি, সেজন্য আমরা এটা একদিন পর পর পরিবর্তন করার চেষ্টা করব, যেহেতু মুরগির বাচ্চা মাশাআল্লাহ বেশি। আর মুরগির বাচ্চার সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, না হলে দেখা যাবে মুরগির বাচ্চার লিটারগুলো জমে যাবে, মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়বে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, ব্রুডিংয়ে মুরগি কেন? আসলে আমরা যে কারণে মুরগি দিয়েছিলাম এটার উত্তরটা খুবই সহজ। মুরগির বাচ্চাগুলোকে যখন আমরা বাইরে ছেড়ে দেব, যেহেতু মুরগির বাচ্চাগুলোকে পরিচালনা করার জন্য একজন থাকতে হবে, সেজন্য আমরা মাটাকে, অর্থাৎ আমাদের পিঙ্কিমণিকে রেখেছিলাম। যেহেতু আমাদের পিঙ্কিমণি বাচ্চাগুলো ফুটিয়েছে, এছাড়াও কিছু ডিম ইনকিউবেটরে দেওয়া হয়েছে। যাই হোক, তো সেজন্য আমরা পিঙ্কিমণিকে ওদের মা বানিয়েছি, আর ওকে কিন্তু এখানেই রাখা হবে। আর যেহেতু আমাদের প্রত্যেকটা মুরগি খুবই ভালো, 1 মাস না যেতেই ডিম দিয়ে দেয়, তো দেখা যাক ভবিষ্যতে কী হবে। তবে এখন আমরা পিঙ্কিমণিকে বাচ্চাগুলোর সাথে রেখেছি। এছাড়াও আমরা 1 থেকে 10 দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে কোন কোন ওষুধ দেব। মুরগির বাচ্চাকে প্রধানত আমরা লেবুর রসটা দিচ্ছি, এখন দিচ্ছি না, কারণ এখন আমরা লাইসোবিটটা ব্যবহার করছি। মুরগির বাচ্চাকে ব্রুডিংয়ে অবশ্যই পানির দিকে বেশি নজর রাখতে হবে। আপনারা পানি, যেহেতু আমাদের এখানে মুরগির বাচ্চা অনুযায়ী আমরা এখানে 3-4টা পানির এক পাত্রের মধ্যে দিয়ে, পানির পাত্রগুলো আপনারা বাজার থেকে ক্রয় করে নিতে পারেন। আপনার মুরগির বাচ্চা যদি 10 থেকে 15টা হয়, সেখানে আপনারা 1টা দিলেই চলবে, কিংবা 30টা হলে 2টা দিলেই চলবে। তো এভাবে কিন্তু খুব সুন্দরভাবে পানির ম্যানেজমেন্টটা আপনাকে মানতে হবে, কারণ মুরগির বাচ্চাকে ব্রুডিং যখন করা হয় তখন মুরগির বাচ্চা প্রচুর পরিমাণে পানি খায়, সেজন্য আপনাকে অবশ্যই ব্রুডিংয়ের পানির ম্যানেজমেন্টটা মানতে হবে, সঠিক পরিমাণে পানি দিতে হবে। আর পানিতে আমরা এখন বর্তমানে যেটি দিচ্ছি সেটা হচ্ছে লাইসোবিটটা প্রধানত মুরগির বাচ্চার নাভি শুকানোর জন্য দেওয়া হয়, আমরাও কিন্তু সেজন্য দিয়েছি। আল্লাহর রহমতে এখন
পর্যন্ত সকল মুরগির বাচ্চা ভালো আছে। আপনারা সকলে মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। এছাড়া আমরা খাওয়ার হিসেবে যেটি দিয়েছি নারী সিস্টারের ফিড, যেটা মুরগির বাচ্চার শরীরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। আমাদের সকল মুরগির বাচ্চা সেই খাবারটা দিয়ে বড় করা, আর খুব তাড়াতাড়ি মুরগির বাচ্চার ওজন বৃদ্ধি পায়, মুরগির বাচ্চা সহজেই ভালো থাকে। ব্রুডিং যখন মুরগির বাচ্চাকে করা হয়, প্রধানত মুরগির বাচ্চাগুলো কিন্তু এভাবেই ঘুম চায়, আর এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এর মধ্যে আপনার মুরগির বাচ্চা যখন 5 দিন বয়স হবে তখন আপনারা রানীক্ষেতের ভ্যাকসিনটি করে নেবেন। আমরা কোনো ডিসিশন নিতে পারিনি, কারণ মাশাল্লাহ মুরগির বাচ্চাগুলোকে আমরা কি করে পালন করব, প্রাকৃতিকভাবে না ওষুধ দিয়ে, তো সেটা ভবিষ্যতে দেখা যাবে, আর আপনাদের সাথে কিন্তু সকল ভিডিও শেয়ার করা হবে। তো এভাবে আসলে পালন করা আর কি, আমরা এভাবে পালন করব। ব্রিডিংটা আমরা 7 দিন চালু রাখবো, 7 দিন 8 দিন, তবে সেটা মুরগির বাচ্চার উপর ডিপেন্ড করে। আপনার মুরগির বাচ্চা উপর ডিপেন্ড করে যে মুরগির বাচ্চাকে কতদিন ব্রুডিং করা যাবে, সেটা আমি আনুমানিক কোনো দিন আমি বলতে পারছি না। এভাবেই কিন্তু আসলে মুরগির বাচ্চাকে ভালো রাখা সম্ভব, আর আমরা এইভাবেই পালন করে থাকি। আমাদের মুরগি বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আর আমাদের পিঙ্কির জন্য দোয়া করবেন, যেহেতু পিঙ্কি মুরগির বাচ্চাগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। আর সাথে সাথে আমাদের লক্ষ্মী মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আর একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। আজ ভিডিও এটুকুই, আর আমাদের খামারের জন্য সকলে দোয়া করবেন। সকলের মুরগির জন্য দোয়া রইল।